আপনাদের সাথে শেয়ার করব আমার একটি ভালো লাগা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কেক বানিয়ে নিয়েছি। আসলে কেক বানাতে আমার অনেক ভালো লাগে, এটা আমার একটা নেশা। তো আজ আমি যাব আমার খালাতো বোনকে দেখতে, তো ওর জন্যই আমি কেকটা বানিয়ে নিচ্ছি। তো যে কারো বাসায় গেলেই আসলে সবাই বলে আমি যেন কেকটা বানিয়ে নিয়ে যাই। তো আজও তাই করলাম। আর কাউকে কিছু করে খাওয়াতে আমার আসলে অনেক ভালো লাগে। এই কাজটা আসলে করতে আমার কষ্টও লাগে না। মনে অনেক আর কি আনন্দ লাগে যে এই কাজটা আমি করতে পারছি। কাউকে আমি কিছু করে খাওয়াতে পারতেছি। তো আজকে এই কেকটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। এই তো আমি একটি ছাঁকনিতে এখন আমি নিয়ে নেব 1.5 কাপের মতো ময়দা। আর নিয়ে নেব হলো 1 টেবিল চামচের মতো 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে অনেক ভালো লাগে। তো আর নিয়ে নিব অল্প একটু সামান্য একটু লবণ। আর এগুলো এখন আমি শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেব। আসলে ভালোভাবে চেলে না নিলে কেকটা ভালো হবে না। আর এটাকে অবশ্যই 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর অপর একটি পাত্রে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বিট করে নেব। আর 3টা ডিম আমি এখন নিয়েছি, কিন্তু আসলে আমি পরে আরেকটা ডিম যোগ করে দিয়েছি। আসলে 4টা ডিম দিয়ে আজকে আমি কেকটা বানিয়েছি। আর এই তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। আর চিনিগুলো আমি অল্প অল্প করে দেব আর বিট করব। আর সবগুলো চিনি অবশ্যই চেষ্টা করবেন যে চিনিগুলোকে আস্তে আস্তে দেওয়ার জন্য। সবগুলো চিনি একসাথে দিয়ে দিবেন না, তাহলে ডিমটা আসলে পানি ছেড়ে দেবে, তখন কেকটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমি অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিচ্ছি। আমার এই তো দেখুন কত সুন্দর আমার ডিমটা ফোম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপেরও একটু কম তেল। আর দিয়ে দিব আপনার একটু 1 টেবিল চামচ 1 টেবিল চামচ আপনার ভ্যানিলা এসেন্স। আর ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের ডিমের গন্ধটা আসে না, তাই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো দিয়ে অবশ্যই বেশিক্ষণ বিট করবেন না, প্রায় 10 সেকেন্ডের মতো বিট করে নেবেন, এর বেশি বিট করবেন না। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো। আর চেষ্টা করবেন খুবই আলতো হাতে এইটা মিক্স করার, কারণ জোরে জোরে বা তাড়াতাড়ি করে মিক্স করলে কেকটা ডিমের ফোমটা বসে যাবে। আর আমি দিয়ে দিলাম এখানে কিছু কালো কিশমিশ। আসলে কিশমিশটা দিলে কেকটা খেতে ভালো লাগে। তো আমি এখন এগুলো মোল্ডে ঢেলে নিচ্ছি। আর মোল্ডগুলোকে আগে থেকে আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি, আপনারাও এটা দিয়ে নেবেন। তো এখন আমি মোল্ডে সবগুলো ব্যাটার ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপর আমি বেক করতে দিব। আর অবশ্যই সবগুলো টিপস আপনারা ফলো করার চেষ্টা করবেন, তা না হলে আসলে কেকটা ভালো হবে না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর এখানে আমি কিছু মুরব্বাকে কালারিং করে নিয়েছি। আসলে এটা দেখার জন্য আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। এই তো আমি সবগুলো মুরব্বা উপর দিয়ে দিলাম। আসলে এটা ডেকোরেশন বা সুন্দর খাইতেও খুবই ভালো লাগে। তো আমি অপর দিকে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি হাঁড়িটাকে প্রায় 10 মিনিটের মতো। এখন আমি মোল্ডগুলো বসিয়ে দিচ্ছি। মোল্ডগুলো বসিয়ে দিয়ে আমি কেকগুলোকে বেক করে নিব প্রায় 35 মিনিটের মতো। আর 35 মিনিটে ইনশাল্লাহ আমার কেকগুলো হয়ে যাবে। তো 35 মিনিট পর আমি ফিরে আসব। আর 35 মিনিট আর আপনারা চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখবেন। তো 35 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার কেক দুইটা। আসলে এই রকম কেক দেখতে পেলে মনটা আসলে ভরে যায়। তো এখন আমি আপনাদেরকে কেকটা চেক করে দেখাবো।
তো এই তো দেখুন একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি আমার কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে আমার কেকগুলো সুন্দর মতো বেক হয়ে গেছে। আর কেকগুলোকে আমি ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে চলে আসব। আর অবশ্যই গরম কেকগুলো আপনারা ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কেকগুলো ভেঙে যাবে। এই তো কত সুন্দর আমার কেকগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম কেক বানাতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। আর আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমি আসলে জগতে নতুন, তো আপনারা সবাই আমার এই পেজটাকে ফলো করে দিলে আমি আসলে এগিয়ে যেতে পারবো। তো এই তো এখন আমি কেকটা ডিমোল্ড করে নিয়েছি। এখন আমি কেকটাকে সুন্দর করে কেটে নেব। আসলে মুরব্বাগুলো বেশি নিচে চলে এসছে, কারণ মুরব্বাগুলো অনেক ভারী ছিল। তো এই তো আমি কেকটা দেখুন কত সুন্দর করে কেটে নিচ্ছি। আর কেকটা আসলে অনেক স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল, কেকটা খাইতে অনেক ভালো লাগছিল। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালাম।